গ্রহদের যুবরাজ হচ্ছে বুধ। আর এই বুধ 19 জুলাই রাশি পরিবর্তন করছে, জলতত্ত্ব রাশি কর্কট রাশিকে ছেড়ে প্রবেশ করবে সিংহ রাশিতে, অগ্নিতত্ত্ব রাশিতে। বুধ এখানে 19 জুলাই থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে। সর্বমোট 66 দিন এই সময়কাল হবে। বুধের এই পরিবর্তন 15 থেকে 16 দিনের জন্যই হয়, কিন্তু এবার বুধ অন্যরকমভাবে অবস্থান করছে। বুধের এই পরিবর্তনের মাঝখানে বুধ মার্গী হবে, আবার বুধ বক্রিয় হবে। এই সময়কালে বুধের এই পরিবর্তনে শনির দৃষ্টি থাকবে বুধের উপরে এবং দেবগুরু বৃহস্পতির সাথে বুধের কেন্দ্রের সম্পর্ক হবে। বুধের এই পরিবর্তনে মিথুন রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব। এই গোচরের ফলাফল আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে জন্মকুষ্টির উপর। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। বর্তমানে যাদের বুধের মহাদশা কিংবা বুধের অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের এই আলোচনাটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বুধ এখানে 19 জুলাই থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত মোট 66 দিন অবস্থান করবে। 19 জুলাই বুধ প্রবেশ করবে মঘা নক্ষত্রে। এই নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতু। এরপর 5ই আগস্ট বুধ বক্রী হবে এবং 22 আগস্ট প্রবেশ করবে কর্কট রাশিতে। তার সাথে 28 আগস্ট বুধ আবার মার্গী হবে এবং সেপ্টেম্বরের 4 তারিখ বুধ আবার প্রবেশ করবে সিংহ রাশিতে, মঘা নক্ষত্রে আবার। এরপর 14 সেপ্টেম্বর বুধ প্রবেশ করবে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, যার অধিপতি শুক্রদেব, এবং 21 সেপ্টেম্বর প্রবেশ করবে উত্তরা ফাল্গুনীতে, যার নক্ষত্রের অধিপতি সূর্যদেব। আর এই যে রাশি সিংহ রাশি তারও অধিপতি এই সূর্যদেব। এরপর 23 সেপ্টেম্বর বুধ আবার রাশি পরিবর্তন করে প্রবেশ করবে কন্যা রাশিতে এবং কন্যা রাশিতে বুধ কিন্তু উচ্চ হয়ে যায়। মিথুন রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে রাশির অধিপতি এবং চতুর্থ ঘর যেটা কন্যা রাশি, এই ঘরের অধিপতি হয়ে অবস্থান করছে সিংহ রাশিতে, যেটা মিথুন রাশির ক্ষেত্রে হচ্ছে তৃতীয় ঘর। আর তৃতীয় ঘরটা হচ্ছে আমাদের পুরুষার্থ, পরাক্রম, কমিউনিকেশনের ঘর, আমাদের ছোট ভাই বোনদের ঘর। আর এখানে বুধ অবস্থান করবে 19 জুলাই থেকে। বুধ হচ্ছে বাণীর কারক, বুদ্ধির কারক, ম্যানেজমেন্টের কারক। তাহলে এই যে তৃতীয় ঘর পুরুষার্থ পরাক্রমের ঘরে অবস্থান করবে বুধ, তো এইখানে কিন্তু বাণী, ম্যানেজমেন্ট এবং বুদ্ধি অ্যাড হয়ে যাবে পুরুষার্থ পরাক্রমের সাথে। অর্থাৎ আপনি পুরুষার্থ পরাক্রম করবেন আপনার বুদ্ধির দ্বারা, আপনার বাণীর দ্বারা এবং আপনার ম্যানেজমেন্টের দক্ষতা দ্বারা। শাস্ত্র বলে বুদ্ধিমত্তা, চতুরতা, বাণীর দক্ষতা দ্বারা সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করে বুধ, যাদের জন্মকুষ্ঠিতে বুধ খুব ভালো অবস্থায় থাকে। বুধের এই অবস্থান মিথুন রাশির জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। রাশির অধিপতি বুধ তার মিত্র রাশি সিংহ রাশিতেই অবস্থান করছে এবং তার সাথে বক্রী শনির আবার দৃষ্টি পড়ছে এবং দেবগুরু বৃহস্পতির সাথে কেন্দ্রের সম্পর্ক হয়েছে। 19 জুলাই বুধ প্রবেশ করবে মঘা নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে কেতু। আর এই কেতু বর্তমানে বুধেরই রাশি কন্যা রাশিতে অবস্থান করছে, মিথুন রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর, যেটা আমাদের সুখের ঘর, আমাদের মায়ের ঘর, আমাদের বন্ধু বান্ধবের ঘর হচ্ছে এই চতুর্থ ঘর কন্যা রাশি। আর এইখানেই বুধ অবস্থান করছে এবং কেতু অবস্থান করছে এবং এই কেতুর উপর দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে। এই সময়কালে যারা ভূমি সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন তাদের কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। যারা জায়গা জমি কেনা বেচার কাজ করছেন এবং সরকারি লেভেলে যে কাগজপত্রগুলো জায়গা জমির জন্য প্রয়োজন সেই সমস্ত থেমে থাকা কাজগুলো যথেষ্ট গতি লাভ করবে এবং যারা বহুদিন ধরে নিজের প্রপার্টি বিক্রি করতে পারছিলেন না তাদের প্রপার্টি বিক্রি হওয়ার একটা ভালো সময় তৈরি হচ্ছে এই সময়কালে। তার সাথে যারা বাড়ি করার জন্য জায়গা জমি খুঁজে বেড়াচ্ছিলেন তারাও এই সময় ভালো জায়গা জমির সন্ধান পাবে। যারা কমিশনের এজেন্টে কাজ করছেন, যারা ফাইন্যান্সের কাজ করছেন, যারা ইন্স্যুরেন্সের কাজে যুক্ত রয়েছেন তাদের কাছেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। যারা মিডিয়া ক্ষেত্রে জড়িত রয়েছেন তাদের কাছেও উন্নতির যোগ রয়েছে এবং ব্যস্ততাও কিন্তু বাড়বে এই সময়। 5ই আগস্ট বুধ কিন্তু বক্রী হচ্ছে এই নক্ষত্রে, আবার অপরদিকে শনিদেবও বক্রী অবস্থায় রয়েছে। আর দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে শনিদেব অবস্থান করছে পূর্বা ভাদ্রপদে এবং দেবগুরু বৃহস্পতির সাথে বুধের সম্পর্ক কেন্দ্রের হয়েছে। এই সময়কালে যারা কয়লার ব্যবসা, চামড়ার ব্যবসা, লোহার ব্যবসার সাথে, এছাড়া যারা সোনার ব্যবসা, পিতলের ব্যবসা, কাঁসার ব্যবসার সাথে বা এই রকম কাজের সাথে যারা জড়িত রয়েছেন তাদের কিন্তু বিশেষ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে।
এরপরে 22 আগস্ট বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে এবং নিজের নক্ষত্র অশ্লেষাতেই থাকবে। এই সময়কালে ধনসম্পত্তির সম্পর্কিত আটকে থাকা কাজগুলো যথেষ্ট সম্পূর্ণ হবে এবং পৈতৃক সম্পত্তি জনিত যদি কোনো কাজ অসম্পূর্ণ থাকে সেই কাজটা সম্পূর্ণ হবে। এই সময়কালে কোনো আটকে থাকা ইন্স্যুরেন্স ক্লেম কিংবা কোনো ম্যাচুরিটি ক্লেম কাজগুলো উদ্ধার হবে। এরপরে 28 আগস্ট বুধ মার্গী হবে এবং 4 সেপ্টেম্বরের 4 তারিখ বুধ প্রবেশ করবে সিংহ রাশিতে মঘা নক্ষত্রে। এরপরে 14 সেপ্টেম্বর বুধ প্রবেশ করবে পূর্বা ফাল্গুনী নক্ষত্র, আর এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব। মিথুন রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে যোগকারক গ্রহ, পঞ্চম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি। আর পঞ্চম ঘর হচ্ছে আমাদের মা লক্ষ্মীর ঘর, আর দ্বাদশ ঘর হচ্ছে আমাদের বিদেশের ঘর, আমাদের ব্যয়ের ঘর। মিথুন রাশি পরাক্রম ঘর অর্থাৎ তৃতীয় ঘর হচ্ছে সিংহ রাশি, আর সিংহ রাশিতেই পূর্বা ফাল্গুনী নক্ষত্রেই বুধ অবস্থান করছে। পূর্বা ফাল্গুনী নক্ষত্র খুব শুভ নক্ষত্র, ঐশ্বর্য ধনসম্পত্তির কারক শুক্রদেব এই নক্ষত্রের অধিপতি। এই নক্ষত্রের আকর্ষণ ক্ষমতা প্রচণ্ড। শাস্ত্র বলে এই নক্ষত্রের জন্মানো জাতক ভিড়ের মধ্যে থাকলেও সেখানেও কিন্তু আকর্ষণের মধ্যে পড়ে যায়। তো বুধ পরাক্রম ঘরে এই নক্ষত্রে অবস্থান করছে। এই সময়কালে যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছেন, যারা সিনেমা জগতের সাথে কোনো না কোনো কাজে জড়িত রয়েছেন, যারা সঙ্গীত শিল্পী, চিত্রশিল্পী, নৃত্যশিল্পী, এই সমস্ত কাজে যারা জড়িত রয়েছেন তাদের সমাজে মান সম্মান খ্যাতি যথেষ্ট লাভ করবে। এই সময়কালে পিতামাতারা সন্তানের পক্ষ থেকে ভালো সংবাদ শুনবেন। এই সময়কালে যারা শিক্ষা লাভের জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের যাত্রা সফল হবে। এই সময়কালে যারা শেয়ার মার্কেটে জড়িত লং টার্ম ইনভেস্ট করেছেন তাদের জন্যও আবার ভালো সময়। এই সময়কালে আবার নতুন বন্ধু বান্ধব জীবনে আসবে, প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো সময় এই সময়। এই সময়কালে যে যেই কর্মেই যুক্ত থাকুক সেই কর্মেই যথেষ্ট ইনকাম থাকবে এবং তার সাথে এই সময়কালে যথেষ্ট সুখের জন্য আবার কিন্তু খরচাপাতি হবে, অর্থাৎ খরচাপাতির দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। এই সময়কালে আবার যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে জড়িত তাদের ব্যবসাতে যথেষ্ট ভালো চলবে এবং বড় পুঁজিও ইনভেস্ট হবে। এরপরে 21 সেপ্টেম্বর বুধ প্রবেশ করবে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনীতে, অর্থাৎ বুধ সিংহ রাশিতেই থাকছে আর সিংহ রাশির অধিপতি সূর্যদেবের নক্ষত্রেই অবস্থান করছে। এই সময়কালে সরকারি পক্ষ থেকে থেমে থাকা কাজগুলো আবার গতি লাভ করবে। এই সময়কালে যারা মিডিয়া সেক্টরে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এই সময় বাড়ির ভাই বোনদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এবং তারা যদি কোনো কর্মে যুক্ত থাকে সেই কর্মেও যথেষ্ট উন্নতি হবে, কিংবা যদি কোনো কর্মের জন্যও চেষ্টা করে সেই কর্মও কিন্তু লাভ হবে। আবার এই সময়কালে পরিবর্তনও হবে কর্মক্ষেত্রে, সেটা সাময়িক কিছু দিনের জন্য হয়তো বাইরে যেতে হতে পারে। এরপরে বুধ 23 সেপ্টেম্বর নিজের উচ্চ রাশি কন্যা রাশিতে প্রবেশ করবে এই নক্ষত্রেই অবস্থানগত হয়ে। বুধের এই গোচর মিথুন রাশির জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তবে যেহেতু শনিদেব বক্রী অবস্থায় রয়েছে আর শনিদেব একটা হচ্ছে পাপ, মানে শনিদেবের দৃষ্টিতে পাপ জিনিসটা থাকে এবং নিজেও একটা পাপের সংজ্ঞায় পড়ে, তো এই ক্ষেত্রে আবার কিছুটা সমস্যাও তৈরি হবে। যেমন যারা যাদের নার্ভের প্রবলেম রয়েছে এই সময়কালে, যাদের শনির দশায় বুধের অন্তর্দশা চলছে কিংবা বুধের দশায় শনির অন্তর্দশা চলছে, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি পাবে। তাছাড়া এই সময় সন্তানদেরকে পিতার প্রতি একটা বিশেষ দায়িত্ব পালন করতে হবে। পিতার সাথে কিন্তু একটা মনোমালিন্য সম্পর্ক ছিন্ন হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। এই জায়গাটাতে কিন্তু দেখে শুনে, যে বাবা কিছু বললো মন খারাপ করে থাকলাম কিংবা বাবার সাথে রাগারাগি করলাম, এই জায়গাটা কিন্তু করা যাবে না। এইগুলো কিন্তু প্রভাব থাকবে এই সময়। এই সময়কালে মিথুন রাশি কোন উপাচার করবে? এই সময়কালে মিথুন রাশি অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। হনুমান চল্লিশা পাঠ করলে শনির যে বাজে প্রভাবগুলো, এই প্রভাবগুলো ক্ষতি করতে পারবে না। তার সাথে গণেশজির পূজা করবেন, প্রত্যেক দিন গণেশজিকে দুর্বা অর্পণ করবেন। যদি না হয় তাহলে বুধবার করে দুর্বা অর্পণ করবেন। ওং গণ গণপতেই নমঃ এই মন্ত্র প্রত্যেক দিন উচ্চারণ করবেন। যদি সেটাও সম্ভব না হয় অন্তত গণেশ দর্শন করবেন, তাহলে এই গোচরের ফল আরও ভালো পাবেন। তবে সত্যি কথা বলতে কি, যে এই যে বুধের গোচর হচ্ছে, এই যে মঘা নক্ষত্রে যে প্রবেশ করবে, মঘা নক্ষত্র কেতুর নক্ষত্র, খুব খুব ভালো নক্ষত্র মঘা নক্ষত্র। মঘা নক্ষত্রে শাস্ত্র বলে যে এই নক্ষত্রে জন্মানো জাতক কিংবা জাতিকা আগের জন্মে যে পুণ্য, মানে আগের জন্মে যে পুণ্য করে থাকে, তো সেই পুণ্যের ফল জীবনে পাবেই পাবে এই মঘা নক্ষত্রে জন্মানো জাতক জাতিকারা। মঘা নক্ষত্রে এত পুণ্যবান নক্ষত্র, এই নক্ষত্রের সম্বন্ধে যদি আলোচনা করি তো কয়েক ঘন্টা লেগে যাবে, এত ভালো নক্ষত্র মঘা নক্ষত্র।
কালপুরুষ চক্রে পঞ্চম ঘর হচ্ছে সিংহ রাশি, আর সিংহ রাশিতেই কিন্তু মঘা নক্ষত্র বলে। এবং দেখবেন প্রত্যেকটা জ্যোতিষী কিন্তু একটা কথা বলে যে পঞ্চম ঘর হচ্ছে আমাদের পূর্ব জন্মের কর্মের পুণ্যের ফল, এই ঘর থেকে দেখা হয়। এই ঘর হচ্ছে আমাদের মা লক্ষ্মীর ঘর। এই যে মঘা নক্ষত্রটাই হচ্ছে এমন একটি নক্ষত্র, এই নক্ষত্রে আগের জন্মের পূর্বের মানে পুণ্য কর্মের ফল এই নক্ষত্রে পায়। অর্থাৎ এই যে মিথুন রাশি, তার যে রাশির অধিপতি বুধ এই মঘা নক্ষত্রেই কিন্তু গোচর সম্পন্ন করবে। অর্থাৎ বুঝতে পারছেন তো তাহলে কি হতে পারে। যাদের এই সময় বুধের দশা চলছে তারা কিন্তু আশা করছি কিছু না কিছু ভালো ফল এই সময়কালে পাবে। এই যে মঘা নক্ষত্রে প্রবেশ করছে বুধ, এর কিন্তু ভালো রেজাল্ট পাবে। এবং আগামীতে যখন বুধ এই মিথুন রাশির যখন কন্যাতে ঢুকবে, সেই সময় একটা বিশেষ আলোচনা করব যে কন্যা রাশিতে বুধ কিন্তু উচ্চ হয়ে যাচ্ছে। এবার উচ্চ বুধ মিথুন রাশির জন্য কী নিয়ে আসবে এটা পরবর্তী পর্বে আলোচনা করব। তো যাই হোক, এই যে বুধের পরিবর্তন হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে এই পরাক্রমের ঘরে সিংহ রাশিতে, এটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে। শুধু এই শনির দৃষ্টি পড়ছে, বক্র দৃষ্টিটা, যার জন্য যাদের নার্ভের প্রবলেম আছে তারা যেন বিশেষ করে সতর্কে থাকে আর কি। এই জিনিসটা একটু ডিস্টার্ব করবে। তাছাড়া সব দিক থেকে এই নক্ষত্রের গোচর মানে এই রাশিতে গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে মিথুন রাশির। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকুন। আপনারা জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।